আসসালামু আলাইকুম। যারা এই মুহূর্তে রেসিপিটি দেখছেন তাদের সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে আপনাদের সাথে শেয়ার করব শুধুমাত্র দুধ দিয়ে একটি ডেজার্ট রেসিপি। এই আকর্ষণীয় এই ডেজার্টটি আপনারা শুধুমাত্র দুধ দিয়েই তৈরি করে নিতে পারবেন। আশা করছি আজকের এই রেসিপিটি আপনারা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। রেসিপিটি যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে সাথে থাকার জন্য সবাইকে অনুরোধ করছি। রেসিপিটি করার জন্য এখানে আমি প্রথমে দুধের যে পুডিংটা সেটি তৈরি করব তার জন্য নিয়ে নিলাম 1 লিটার দুধ, দিয়ে দিলাম 2 চা চামচ আগার আগার পাউডার, দিয়ে এগুলোকে আমি একটু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার আমি এতে দিয়ে দিব 1/4 চা চামচ লবণ, দিয়ে আবারও আমি এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এটিকে আমি চুলায় বসিয়ে জাল করে নিব। তো আমি এটাকে চুলায় বসিয়ে জাল করে নিচ্ছি। আমি এগুলোকে 8 থেকে 10 মিনিটের মতো জাল করে নিব। তো কিছুক্ষণ পর নেড়ে চেড়ে আমি এগুলোকে চুলার আঁচ মিডিয়ামে রেখে আমি জাল করে নিচ্ছি। শুধুমাত্র দুধ দিয়ে আপনারা এই আকর্ষণীয় ডেজার্টটি বাসায় তৈরি করে নিতে পারবেন। অল্প উপকরণে খুব সহজে কিন্তু রেসিপিটি তৈরি করা যায়, খেতেও কিন্তু অসম্ভব মজার হয়। তো আপনারা এভাবে রেসিপিটি বাসায় বানিয়ে ট্রাই করে দেখতে পারেন। তো আমি এবার এতে দিয়ে দিব 1/4 চা চামচ এলাচ গুঁড়া। এলাচ গুঁড়াটা হাতের কাছে না থাকলে বাদ দিতে পারেন। এবার আমি দিয়ে দিব 1/3 কাপ চিনি, দিয়ে আমি এগুলোকে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমার চ্যানেলে আমি সব ধরনের রান্নার ভিডিও শেয়ার করি, আপনারা চাইলে আমার চ্যানেলটি ভিজিট করে দেখতে পারেন। চ্যানেলটি ভিজিট করে যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য সবাইকে অনুরোধ করছি। সেই সাথে ভিডিওটি একটি লাইক দিয়ে প্লিজ ভিডিওটি না টেনে পুরোটা দেখে নেবেন। তো আমি কিছুক্ষণ পর নেড়েচেড়ে দুধটাকে জাল করে নিব। তো খেয়াল রাখবেন দুধটা যেন উপসে না পড়ে যায়। দুধটা কিন্তু খুব সহজেই কিন্তু বলক আসলে কিন্তু পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো খেয়াল রাখতে হবে দুধটা যেন না পড়ে যায়। তো এভাবে কিছুক্ষণ পর নেড়েচেড়ে আমি দুধটাকে জাল করে নিলাম। এই পর্যায়ে আমি চুলার আঁচটা বন্ধ করে দিব। তো আমি চুলার আঁচটা বন্ধ করে দিচ্ছি। বন্ধ করে দিয়ে আমি এবার দুধটাকে চুলা থেকে নামিয়ে নিব। নামিয়ে আমি একটা বাটি নিয়ে নিলাম। এরকম একটা বাটি নিয়ে এবার আমি দুধটাকে এতে ঢেলে নিলাম। এবার এটি পুরোপুরি জমে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। এদিকে আমি লাল মিশ্রণটা তৈরি করার জন্য নিয়ে নিলাম 400 ml এর মতো পানি, 1 চা চামচ আগার আগার পাউডার, সামান্য একটু লবণ, 2 টেবিল চামচ চিনি, দিয়ে আমি এগুলোকে এভাবে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে যে আগার আগার পাউডারটা নিয়েছি সেটাতে রেড ফুড কালার ছিল, তো সেই জন্য আমি এখানে আলাদা কোনো রেড ফুড কালার ইউজ করিনি। আপনারা হোয়াইট যদি আগার আগার পাউডার নেন সেই ক্ষেত্রে আপনারা সামান্য একটু রেড ফুড কালার এতে আলাদা করে দিয়ে দিবেন। এবার আমি এগুলোকে চুলায় জাল করে নিব। তো আমি কিছুক্ষণ পর নেড়ে ছেড়ে আমি 7 থেকে 8 মিনিটের মতো এগুলোকে জাল করে নিচ্ছি। আমি এই ডেজার্টটির উপরে যে লাল লেয়ারটা দিয়েছি সেটি দেওয়ার জন্যই এভাবে আমি আরেকটি লেয়ার তৈরি করে নিচ্ছি। তো আপনারা কিন্তু এই লেয়ারটি অন্য যে কোনো কালারের আপনারা আপনাদের পছন্দ মতো নিয়ে নিতে পারেন, অথবা আপনারা এভাবে এই লেয়ারটি ছাড়াও কিন্তু এই পুডিংটি এভাবে তৈরি করে নিতে পারবেন। তো আমি এগুলোকে কিছুক্ষণ পর নেড়ে ছেড়ে জাল করে নিলাম। এবার আমি চুলার আঁচটা বন্ধ করে দিব। তো আমি চুলার আঁচটা এই পর্যায়ে বন্ধ করে দিলাম। এবার আমি এটা 5 থেকে 10 মিনিটের মতো এটা চুলা থেকে নামিয়ে রেখে দিলাম। এদিকে আমার পুডিংটা কিন্তু পুরোপুরি সেট হয়ে গেছে। তো সাদা যে লেয়ারের যে পুডিংটা সেটা কিন্তু খুব ভালোভাবে যেন সেট হয়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে। তো সেট হয়ে যাওয়ার পর আমি চারপাশের থেকে একটু আলগা করে নিলাম। এবার আমি লাল যে মিশ্রণটা তৈরি করেছি সেটা উপর থেকে এভাবে ঢেলে দিব। তবে অবশ্যই খেয়াল রাখতে হবে সাদা যে পুডিংটা সেটা যেন খুব ভালোভাবে সেট হয়ে যায়, না হয় দেখা যাবে যে উপরের লেয়ারটা কিন্তু সাদা মিশ্রণের সাথে কিন্তু লাল মিশ্রণটা মিশিয়ে যাবে, এতে করে পুডিংটা কিন্তু দেখতে সুন্দর লাগবে না। তো এভাবে চারপাশ থেকে একটু আলগা করে করে আমি পুডিংটা যেন ভিতরে যায় সেভাবে আমি একটু আলগা করে তারপরে পুডিংটা চারো সাইডে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এবার আমি পুডিংটা জমে যাওয়ার জন্য অপেক্ষা করছি। তো পুডিংটা যখন পুরোপুরি সেট হয়ে যাবে এবার আমি আমার মতো করে এটাকে কেটে নিচ্ছি। তো আমি মাঝখান থেকে এভাবে লম্বা করে 3টা ভাগ করে তারপর আমি এগুলোকে সবগুলোকে স্কোয়ার শেপে কেটে নিব।
তো আমি এভাবে এটি কেটে নিচ্ছি। আকর্ষণীয় এই ডেজার্টটি আপনারা এভাবে অল্প উপকরণে খুব সহজে কিন্তু বানিয়ে নিতে পারবেন। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভিডিওটি এতক্ষণ দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহর কাছে সবার সুস্থতা ও মঙ্গল কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী কোনো নতুন এবং মজার সহজ রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।